সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যায় বিগত সরকার সরাসরি জড়িত, এমনটি অভিযোগ স্বজনদের। মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্টে সংবাদ সম্মেলনে তারা বলেন, হত্যার পর উচ্চ পর্যায়ের নির্দেশে বহু গুরুত্বপূর্ণ আলামত ধ্বংস করা হয়েছে। এদিকে হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর কিছু তথ্য পাওয়ার কথা জানান বাদী পক্ষের আইনজীবী। বলেন, শিগগিরই হত্যার রহস্য উন্মোচনের আশা করছেন তারা। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি। পরে রুনির ভাই বাদী হয়ে শেরেবাংলানগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নানা হাত ঘুরে তদন্তের দায়িত্ব পায় র্যাব। গত 13 বছরে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পেছানো হয়েছে 115 বার। দেশের পট পরিবর্তনের পর গত 30 সেপ্টেম্বর মামলার তদন্ত 6 মাসে শেষ করতে উচ্চ ক্ষমতার টাস্কফোর্স গঠন করে দেন হাইকোর্ট। মঙ্গলবার মামলার অগ্রগতি জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে পরিবার। তাদের অভিযোগ, হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল বিগত সরকারের প্রত্যক্ষ মদদে। ডিএনএ টেস্ট থেকে শুরু করে আমাদেরকে হয়রানি এবং নানা সময় সরকারের বিভিন্ন মন্ত্রী যেসব কথাবার্তা বলেছেন, আমরা মনে করি যে তৎকালীন সরকার বা তাদের সংশ্লিষ্ট কেউ এটার সাথে জড়িত। আগে তো কিছু হইতো না, এখন তো দেখতেছি যে ওরা কাজ করতেছে। আশা করা যাচ্ছে যে পজিটিভ কিছু একটা শুনতে পারবো। এদিকে ঘটনার বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য টাস্কফোর্সের হাতে আসার কথা জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী। বলেন, তদন্ত সঠিক পথে এগুচ্ছে। There are some indications যেখানে অতীতে এই তদন্ত প্রক্রিয়াকে বারিত করা হয়েছে, বাধাগ্রস্ত করা হয়েছে। সেখানে কারা কারা ছিলেন, কারাই অবস্ট্রাকশন দিয়েছেন, কিভাবে অবস্ট্রাকশন দিয়েছেন, আগের যারা রিট পিটিশন করেছিলেন তারাই বা কেন রিট পিটিশন করেছিলেন, কেন র্যাবকে সেই দায়িত্ব দেওয়া হয়েছিল। র্যাব তো তদন্তকারী কোনো সংস্থা না, সেটিও খতিয়ে দেখছেন ইনভেস্টিগেটিং অফিসার। আশা করা যায় ভালো কিছু হবে। এদিকে সাগররুনি হত্যাকাণ্ডের 13 বছর পূর্তিতে নানা কর্মসূচি পালন করছে বিভিন্ন সাংবাদিক সংগঠন। 11 ফেব্রুয়ারির দিনটিকে সাংবাদিক সুরক্ষা দিবস হিসেবে ঘোষণার দাবি জানান সাংবাদিক নেতারা। আমরা সাগররুনি হত্যাকাণ্ডের বিচার পাইনি, যদি না পাই আপনারা মনে রাখবেন কিয়ামত পর্যন্ত এই হত্যার বিচার দাবি করে যাব আমরা। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা।